এই লাল্লাহ, এই লাল্লাহ, এই লাল্লাহ, এই লাল্লাহ। একজন ইহুদি নবীর কথা না মেনে কিভাবে সে জান্নাতবাসী হলো, কাহিনীটি শুনেন, ভিডিওটি লাইক করে দিবেন। একজন ইহুদি, তার নাম ছিল ওরওয়া। উনি মক্কা নগরীতে নবী যখন ধর্ম প্রচার করে বহুদিন উনি আশায় ছিল নবীর কাছে ইসলাম গ্রহণ করবে, কিন্তু মুনাফেকদের অত্যাচারে, আবু জেহেলদের অত্যাচারে উনি ইসলাম গ্রহণ করতে পারলেন না। নবী হিজরত করলেন, মদিনা শরীফে চলে গেলেন। তারপর উনি একদিন নিয়ত করলেন, আমি মদিনা শরীফে চলে যাব, নবীর কাছে যাই ইসলাম গ্রহণ করে আসব। তাই তিনি মক্কায় থেকে মদিনাত গেলেন, নবীর সঙ্গে দেখা করলেন। নবী জিজ্ঞাসা করলো, ওরওয়ারে, তুমি কেন মদিনা শরীফে আসলে? ওরা বলল, হুজুর, আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করতে আসলাম। মক্কা নগরীতে বহুদিন আশায় ছিলাম, ওই কাফেরদের অত্যাচারে আমি ইসলাম গ্রহণ করতে পারি নাই। তাই আমার বহুদিনের আশা, আপনার কাছে ইসলাম গ্রহণ করে দেন, আমি মুসলমান হয়ে যাব। নবী কি করলেন? ওরওয়াকে সঙ্গ নিয়ে মসজিদ নববীতে চলে গেলেন। ওখানে যে ওনাকে ইসলাম গ্রহণ করালেন, মুসলমান হয়ে গেল। নবীজি সমস্ত মানুষকে বলে দিলেন, তোমরা সবাই ওরওয়াকে ভালোবাসো, আদর করো, মহব্বত করো, ওরওয়া আজ থেকে তোমাদের ভাই হয়ে গেল। ওরওয়াকে বললেন, ওরওয়ারে, তুমি এক সপ্তাহ কাল এই মসজিদে থেকে কোরআন শিখে যাও। ওরওয়া তাই করলেন, সপ্তাহ দিন মসজিদে রয়ে গেলেন, কোরআন শরীফ পড়লেন। তারপরে সপ্তাহ দিন পর নবী এসে ওরওয়াকে বলল, তুমি তোমার মনের কথা বলো, তুমি মদিনায় থাকবা না মক্কা নগরীতে চলে যাবা? ওরা বলল, হুজুর, আমি মক্কা নগরীতে আমার ছেলে পরিবার থিয়েছি, তাদেরকে রক্ষা করতে হবে, আপনি আমাকে বিদায় দেন, আমি মক্কা নগরীতে চলে যাব। রসুল ওরওয়াকে জিজ্ঞাসা করলেন, ওরওয়ারে, তুমি কেমন করে যাবে? কোনো যানবাহন আছে? নাই। ওরা বলল, আমি পায়দলে এসেছি, পায়দলে চলে যাব, আপনি আমাকে দোয়া করেন আর বিদায় দেন। নবীজি ওরওয়াকে বিদায় দিলেন, দোয়া করলেন। ওরওয়া যাত্রা করলো মক্কা নগরীর দিকে। উনি 3 দিন যাওয়ার পর ওনার অন্তরে একটা আবেগ এসে গেল, আমি ইসলাম গ্রহণ করলাম, আল্লাহর ও রসুলের নামে কলেমা শিখলাম। নবীজি বলে দিয়েছিলেন, ওরওয়ারে, মক্কা নগরীতে আমার কোনো মানুষ নাই, আমিও নাই, তুমি মক্কা নগরীতে যাই এই কলেমা যেন তুমি জোরে সুরে না পড়ো, কেউ যাতে না শুনে। ওরওয়ার মনে এমন একটা আবেগ এসে গেল, নবী কেন নিষেধ করলেন? আমি তো এই কলেমার জন্য ইসলাম গ্রহণ করেছি, আমি আল্লাহকে পাবো, রসুলকে পাবো, তাই নবী কেন নিষেধ করলেন আমাক? আমি এই নিষেধ মানব না, আমি কলেমা পড়ব, জোরে সুরে বলবো। উনার অন্তরে একটা আবেগ এসে গেল, কলেমার জজমা এসে গেল। তাই উনি রাস্তার মাঝে কলেমা পড়তে শুরু করে দিলেন, জোরে সুরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কলেমা পড়তে শুরু করলেন, আর পথ চলতেছেন। ভাইরা আমার, আল্লাহর রহমত ওরওয়ার উপরে বর্ষণ হয়ে গেল। এত জোরে যাইতেছেন, ওরওয়ার 3 দিনকার রাস্তা উনি একদিনেই চলে গেলেন। আল্লাহর কুদরত, নবীজির দয়া, রহমত নাজেল হয়েছে ওরওয়ার উপর। তাই ওই 3 দিনের রাস্তা একদিনেই চলে গেলেন, মক্কা নগরীতে যায় পৌঁছিলেন। মক্কা নগরীতে যায় পৌঁছে উনি আবার শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে কলেমা পড়তে পড়তে উনি মক্কা ভূমিতে পৌঁছে গেলেন। মক্কার ঘরের সামনে একটা বিরাট উঁচা আকারের একটি পাথর ছিল। উনি মনে এমন একটা আবেগ এসে গেল,
উনি কি করলেন, উনি জমিনে থেকে আর কলেমা পড়বেন না। ওনার অন্তরে এমন একটা ভাব আসলো, ওই পাথরের উপরে উঠে আমি কলেমা জোরে সোরে পাঠ করব, আমি এই কলেমার জিকির করব, লোকে শুনুক আমি মুসলমান হয়েছি। ওরওয়া তাই করলেন। কিন্তু নবীজি যে নিষেধ করেছে এই নিষেধ মানতেছে না। ওনার অনেক অন্তরে এমন একটা আবেগ এসে গেল, ভাব এসে গেল, উনি লাফায় ওই পাথরের উপরে উঠে গেলেন। পাথরের উপরে উঠে কলেমা পড়তে শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার শব্দ শুনে মক্কা নগরীর আশেপাশে যত লোক ছিল তারা সবাই চলে আসলো। এসে দেখলো কে কলেমা পড়ে, কে জিকির করে আল্লাহর নামে, রসুলের নামে। এসে দেখলো ওরওয়া এইভাবে জিকির করতেছে। সবাই ভাবতেছে ওরওয়া কি মুসলমান হয়ে গেল, ইসলাম গ্রহণ করেছে নাকি। তবে তাই লোকে বলা বলি করলো। ইতিমধ্যে আবু জেহেল চলে আসলো, এসে দেখলো নবীর নামে কলেমা পড়তেছে। সবাইকে হুকুম দিল, তোমরা কেন তামসা দেখতেছো, তাহলে কি করব আমরা। সবাইকে বলল এই যে পাথর রয়েছে এই পাথর দিয়ে ওরওয়ার শরীরে মারতে থাকো। পাথর মারা শুরু করে দিল সবাই। পাথর যখন মারা শুরু করে দিল, ওরওয়ার জিকিরের শব্দ আরো বেশি এসে গেল। উনি জিকির করতে শুরু করলেন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এভাবে জিকির করা শুরু করে দিলেন। এদিকে পাথর মারতেছে, পাথর মারতে মারতে ওরওয়ার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। পাথরের আঘাতে ওরওয়া জিকির করতেছে ওইভাবে। উনাকে যে পাথর মারতেছে শরীর ভেঙে চুরে যাচ্ছে এ সমস্ত খেয়াল নাই। আল্লাহর রসুলের প্রতি ওনার অন্তর খেয়াল এসে গেছে। তাই উনি আল্লাহর রসুলের প্রতি এভাবে জিকির করতেই আছে। কে পাথর মারে, কোথায় ভেঙে যায়, ছিঁড়ে যায়, চামড়া ছিঁড়ে যায়, কাপড় ছিঁড়ে যায়, এ সমস্ত খেয়াল নাই। উনি ওভাবে জিকির করতেই থাকলো। পাথর মারতে মারতে এমন সময় উমাইয়া সে আপন ছিল। উমাইয়া এসে দেখিল ওরওয়া ওভাবে জিকির করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই জিকির শুনেও উমাইয়ার রাগ উঠে গেল। উনি কি করলেন, উনার হাত দিয়ে একটি জোরে সুরে পাথর মেরে দিলেন। এই পাথরের আঘাত ওরওয়া সহ্য করতে পারলো না। ওই পাথরের উপরে থেকে আস্তে করে করে জমিনে পড়ে গেলেন। জমিনে যখন পড়ে গেলেন ওরওয়ার জিকিরের জজবা আরো বেশি হয়ে গেল। উনি জিকির করতে আছে, আল্লাহ 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 আল্লাহ, এভাবে জিকির করতে আছে। ওরওয়া কি করলেন, জিকির করতে করতে উনি পাথরের আঘাত বুঝতেছে না। পাথরের আঘাত বুঝতেছে না। আল্লাহ জিবরাইলকে হুকুম দিল, জিবরাইল রে ওরার উপর রহমত বর্ষণ করে দাও। তারপর উমাইয়া এসে কি করলেন, বৃহৎ আকারের একটি পাথর হাতে নিলেন। নিয়ে ভাবতেছেন এই পাথর ওরওয়ার মাথার মধ্যে মেরে দেব, ওরওয়া শেষ হয়ে যাবে, আর নবীজির নাম নেওয়া কোনো মানুষ থাকবে না। তখন তাই করলেন, বৃহৎ আকারের একটি পাথর হাতে নিলেন। পাথর হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম দিল, আজরাইল রে চলে যাও, ওই পাথর মারার আগেই ওরওয়ার জানটি কবজ করে দিয়ে এসে আমার জান্নাতের মধ্যে রেখে দাও। জিবরাইল তাই করলেন, সঙ্গে সঙ্গে চলে আসলেন, ওরওয়ার জানটাকে কবজ করে নিয়ে গেলেন। ওরওয়ার জান নেওয়ার পর উমাইয়া ওই পাথর নিয়ে এসে ওরওয়ার মাথার মধ্যে মেরে দিলেন। তখন কিন্তু ওরওয়া নাই, আর বুঝতেছে না পাথরের আঘাত। তাই ভাই সকল, বন্ধু সকল, দেখেন নবীজির আদেশ না মেনে, নবীজির আদেশ না মানার জন্য কি হইল, ওরওয়া জান্নাতবাসী হয়ে গেল।